আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো অত্যন্ত দুঃখের সংবাদ। আরও ৯৭ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইসরায়েল। গত ২৪ ঘন্টায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও নতুন করে ৯৭ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনীর সময় আহত হয়েছে ৪ শতাধিক মানুষ। এতে করে উপত্যকায় নিহতের সংখ্যা এখন ৫৪,৬০০ জন ছাড়িয়ে গেছে, আর আহত হয়েছে ১,২৫,৪৪১ জন। এরপর জানাবো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিল মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার। গাজায় যুদ্ধবিরতি এবং অবাধ মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়ে একটি প্রস্তাবের উপর আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়েছে। তবে ১৪টি দেশ ফিলিস্তিনের পক্ষে ভোট দিল মার্কিন যুক্তরাষ্ট্র তাতে ভেটো দিয়ে সেটি বাতিল করে দিয়েছে। এদিকে পুতিনের সঙ্গে ট্রাম্পের ৭৫ মিনিটের ফোন আলাপ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি রাশিয়ার ভেতরে ইউক্রেনে সাহসী ড্রোন হামলার পর দুই নেতার এই কথোপকথন হল। ৭৫ মিনিটের এই ফোন আলাপে ইউক্রেনের ড্রোন হামলার জবাব দেওয়া হবে বলে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট। আর দুই নেতাই এক হয়েছেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, এ বিষয়ে আমরা দুইজনই একমত হয়েছি, জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবারে জানাবো ভারতের ২০টি যুদ্ধবিমান ভূপাতিত করতে পারতাম বলছে পাকিস্তান। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাল ভুট্টো বলেছেন, ভারতের ২০টির বেশি যুদ্ধবিমান ভূপাতিত করতে পারত পাকিস্তান, কিন্তু তা না করে আমরা সংযম দেখিয়েছি, কারণ ইসলামাবাদ সবসময় আত্মরক্ষার জন্য কাজ করে। খবর জিও নিউজের। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির কাগজপত্র তুলে দিলেন অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার সময় খালেদা জিয়াকে তার বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। সেই বাড়িরই কাগজপত্রের নামজারি অবশেষে খালেদা জিয়ার হাতে তুলে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আরও ৯৭ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও কমপক্ষে নতুন করে ৯৭ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সময় আহত হয়েছে ৪ শতাধিক মানুষ। এতে করে উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৫৪,৬০০ ছাড়িয়ে গেছে। আজ বার্তা সংস্থা আনাদুলু গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ৪,৩৩০ জনের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে। আর ২০২৩ সালে অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কমপক্ষে ৫৪,৬০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৯৭টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় চিকিৎসা নিয়েছে আরও ৪৪০ জন। ফলে মোট আহতের সংখ্যা এসে দাঁড়িয়েছে ১,২৫,৪৪১ জন। বিবৃতিতে আরও জানানো হয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে, যেখানে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছে না। এদিকে গাজায় যুদ্ধবিরতি এবং অবাধ মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব এর উপর বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে এই উদ্যোগ ভেস্তে গেছে। স্থানীয় সময় ৪ জুন নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি
ভোটাভুটি হয়েছে। এতে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্যান্য ১৪ দেশ প্রস্তাবে ভোট দেয়। গত নভেম্বরের পর থেকে ১৫ সদস্যের এই সংস্থার এটি প্রথম ভোট। এর আগে নভেম্বরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব আটকে দেয়। বর্তমানে সব ধরনের নতুন প্রস্তাব বাতিল রয়েছে যুদ্ধবিরতি করতে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতি এবং অবাধ মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়ে একটি প্রস্তাবের উপর আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে এই উদ্যোগটি ভেস্তে গেছে। স্থানীয় সময় আজ নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি শুরু হয়। এতে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। গত নভেম্বরের পর থেকে ১৫ সদস্যের এই সংস্থার এটি প্রথম ভোট। এর আগে নভেম্বরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব আটকে দেয়। নতুন প্রস্তাবে সব পক্ষের মাধ্যমে গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবি করা হয়। পাশাপাশি হামাস এবং অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব জিম্মিকে অবিলম্বে মর্যাদাপূর্ণ এবং শান্তিপূর্ণ মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয়। এছাড়াও ফিলিস্তিনি ভূখণ্ডে বিপর্যয়কর মানবিক পরিস্থিতি তুলে ধরে প্রস্তাবটিতে গাজায় মানবিক সাহায্য প্রবেশের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করা হয়েছিল। নিরাপত্তা পরিষদে মার্কিন প্রতিনিধি বলেছেন তারা এমন কোনো প্রস্তাবে সম্মতি দেবে না যাতে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো এবং সংগঠনটিকে নিরস্ত্র করে গাজা ত্যাগ করতে বলা না হয়। ভোটাভুটি শুরুর আগেই জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথেশিয়া ১৫ সদস্যের কাউন্সিলের ১০টির দেশের উপস্থাপিত প্রস্তাবের প্রতি যুক্তরাষ্ট্রের বিরোধিতার কথা স্পষ্ট করে দেয়। তিনি আরও বলেছেন, এই সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র খুব স্পষ্ট অবস্থান নিয়েছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। এর মধ্যে হামাসকে পরাজিত করা এবং নিশ্চিত করা যে তারা আর কখনোই ইসরায়েলকে হুমকি দেওয়ার মতো অবস্থানে থাকবে না। পুতিনের সঙ্গে ট্রাম্পের ৭৫ মিনিটের ফোনালাপ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি রাশিয়ার ভেতরে ইউক্রেনের সাহসী ড্রোন হামলার পর দুই নেতার এই ফোনালাপ হয়েছে। আজ ৭৫ মিনিটের এই ফোনালাপে ইউক্রেনের ড্রোন হামলার জবাব দেওয়া হবে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট। কথা শেষে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমরা রাশিয়ার ডেরায় থাকা বিমানগুলোর উপর ইউক্রেনের হামলা এবং উভয় পক্ষের আরও কয়েকটি হামলা নিয়ে আলোচনা করেছি। আলাপটি ভালো ছিল, তবে এমন নয় যে এই আলাপ থেকে তাৎক্ষণিক শান্তি আসবে। তিনি আরও লিখেছেন, প্রেসিডেন্ট পুতিন খুব দৃঢ়ভাবে বলেছেন বিমান ঘাঁটির সাম্প্রতিক হামলার জবাব তাকে দিতেই হবে। ট্রাম্প আরও জানান, আলোচনায় ইরান প্রসঙ্গ এসেছে, বিশেষ করে তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে তার চলমান উদ্যোগের প্রসঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি লিখেছেন, আমরা ইরান নিয়েও আলোচনা করেছে এবং এ বিষয়ে সময় শেষ হয়ে আসছে। তাদের পারমাণবিক অস্ত্র সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। আমি প্রেসিডেন্ট পুতিনকে স্পষ্ট করে বলেছি, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। এ বিষয়ে আমরা দুজনেই একমত হয়েছি। ট্রাম্প আরও বলেছেন, পুতিন ইরান সংক্রান্ত আলোচনায় অংশ নিতে ইচ্ছুক এবং তা দ্রুত নিষ্পত্তিতে সহায়তা হতে পারে বলেও জানিয়েছেন তিনি। খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির কাগজপত্র তুলে দিলেন গণপূর্ত উপদেষ্টা। রাজধানীতে ১৯৬ নম্বর গুলশান অ্যাভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে বরাদ্দকৃত নিজস্ব বাড়ির নামজারির কাগজ তার নিকট পৌঁছে দিয়েছে সরকার। আজ গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে নামজারির কাগজপত্র তুলে দেন। এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান সিরাজুল ইসলাম রিজু উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বলেছেন, উপদেষ্টা আদিলুর রহমান খান সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসে ম্যাডামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। উপদেষ্টা কিছু কাগজ উনার হাতে দিয়েছেন। তারা আধা ঘন্টার মতো আমাদের বাসায় ছিলেন। ১৯৮১ সালের ৩১শে মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমান মৃত্যুবরণের পর তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় ১.৫ বিঘা জমির উপর একটি অবস্থিত ওই
বাড়ি বরাদ্দ দেয় তৎকালীন সরকার। বাড়িটি খালেদা জিয়ার গুলশানের ফিরোজা নামের যে বাড়িতে থাকেন তার একেবারে পাশেই তার নিজের নামে বরাদ্দকৃত বাড়িটি ১৯৬ নম্বর গুলশান অ্যাভিনিউতে ৩ বেড বিশাল ড্রয়িং, লিভিং রুম, সুইমিং পুল সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে ওই বাড়িতে। এছাড়াও ঢাকা সেনানিবাসের ভেতর মইনুল রোডে আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে শেখ হাসিনা রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে বেগম জিয়াকে প্রেসিডেন্ট জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করে। তার দীর্ঘদিনের সংসারে সব মালামাল ফেলে রেখে এক কাপড়ে তাকে সেখান থেকে বের করে দেয় শেখ হাসিনা। সরকারের সূত্র থেকে জানা যায়, গুলশানের বাড়িটি খালেদা জিয়ার নিয়ন্ত্রণে থাকলেও তার নামে নামজারি করা ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়ার নামে বাড়িটি নামজারি করে তারপর তাকে বুঝিয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সরকারের কাজটি মোটেও ঠিক হয়নি, কারণ আগ বাড়িয়ে এই বিষয়টি তার মোটেও উচিত হয়নি।